নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া চন্দ্র আসানসোল থেকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে পবিত্র দোল উৎসবের অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আজ একটা বিশেষ বার্তা দিচ্ছি যে এই পবিত্র দোল পূর্ণিমা উপলক্ষে আমরা প্রত্যেকেই বাড়িতে আবির কিনি, বাচ্চাদের পিচকারি কিনি। এটা চলে আমাদের মধ্যে। তো আবির যারা লুজ কিনেছি তারা তো স্বচ্ছ প্যাকেটের মধ্যে পেয়েছি, আর কিছু আবির আছে যেগুলো প্যাকেজিং করাই পাওয়া যায়। জাস্ট এইরকম, এই যে আমি যেমন একটা কিনেছি এইরকম। তো এই আবিরের প্যাকেটটাতে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে এখানে শ্রীকৃষ্ণ ঠাকুরের একটা ছবি রয়েছে। তো আমাদের সনাতনীদের আরাধ্য দেবতা, তাই প্রত্যেককে বলছি হোলি উৎসব পালন করার পর এই ধরনের প্যাকেট যখন থাকবে না, এগুলো যত্রতত্র ফেলবেন না প্লিজ। কারণ একটা ধর্মীয় উৎসব বলে আমরা হোলিটাকে পালন করি। এই দোল পূর্ণিমার পরে যদি এই প্যাকেট কারোর পায়ের তলায় পড়ে বা অনেকে ডাস্টবিনে দিয়ে দেন, ক্লিনার দাদারা যদিও এসে পরিষ্কার করে দিয়ে যায়, কিন্তু এতে কি হয়, আমাদের বাড়ির যে বর্জ্য পদার্থ, নোংরা বা আরও 5টা বাড়ির ময়লার সঙ্গে এই প্যাকেটটা যায়, কোথাও না কোথাও একটা আঘাত লাগে, তাই না? তো আমিও যখন কিনেছি, উচিত ছিল স্বচ্ছ পেপারের ঠোঙাতে আবির নেওয়া বা স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে, যেটাতে কোনো ঠাকুর দেবতার ছবি থাকে না। কিন্তু এই ধরনের প্যাকেটও তো বাজারে বিক্রি হচ্ছে, আপনি কিনছি, আমিও যেমন কিনেছি। তো এই আবিরটা কিন্তু আমি ওই জন্য ঠিক করে রেখেছি, এই প্যাকেটটা কী করবো বলুন তো? আমি কখনোই বলবো না জলে দিয়ে দিন, কারণ সেটা প্রকৃতির ওপর একটা খারাপ প্রভাব ফেলে, জল দূষণ হয়, সেটা আমি কখনো চাইবো না। প্রকৃতিকে আমরা সবাই ভালোবাসি, প্রকৃতির প্রতিও আমাদের একটা দায়বদ্ধতা আছে। তা আমি এর মধ্যে কিছুটা আবির রেখে সে আবিরটা রেখে দেবো বাড়িতে। কারণ এখন বিভিন্ন রকম অনুষ্ঠানে আমরা আবিরের টিকা ব্যবহার করি। বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠান, বিভিন্ন কিছু সেলিব্রেট করতে গেলে 12 মাসে 13 পার্বণের মতো আবিরের টিকা চলতেই থাকে। তো আমি এটাকে ঠাকুর ঘরে সযত্নে রেখে দেবো কিছুটা আবির ভরে। তো প্রত্যেককেই বলছি, যদি সম্ভব হয় তাই করবেন। আমি কাউকে বলবো না যে আমি যেটা মানছি সেটা আপনিও মানুন, কিন্তু কোথাও না কোথাও সনাতনীদের ঠাকুর দেবতার ওপর একটা আঘাত পড়লে ভালো লাগে না। এই ধরনের প্যাকেট যদি পায়ের তলায় পড়ে বা কোথাও ডাস্টবিনে পড়ে অন্যান্য বর্জ্য পদার্থের সঙ্গে, তো সেটা সত্যি কথা মেনে নেওয়া যায় না, কোথাও একটা মনে লাগে। তো উৎসব যেমন আনন্দ করে পালন করব, এই খেয়ালটাও রাখবো, আমাদের দেবদেবীদের যেন কোনোভাবেই অপমান না হয়। এটা জাস্ট আমার তরফ থেকে একটা বার্তা। আশা করি আপনারা ব্যাপারটা বুঝেছেন এবং রাখবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, অনেক অনেক আনন্দ করুন। এই উৎসবের দিনগুলো আপনাদের জীবনে অনেক অনেক আনন্দে ভরে উঠুক।